মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহের বাড়বাড়ন্ত আটকাতে জেলা প্রশাসন কতটা মরিয়া তার প্রমাণ মিলল সোমবার। এদিন বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে কালেক্টরেটের নতুন সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠক হয়, যেখানে জেলা শাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত দফতরের জেলার শীর্ষ কর্তা থেকে শুরু করে পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, কন্যাশ্রী যোদ্ধা থেকে শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। NFHS 5-এর রিপোর্টে মুর্শিদাবাদ জেলায় 56% মেয়ের নাবালিকা অবস্থায় বিয়ে, 30% বালিকা বধূর কিশোরী অবস্থায় মা হওয়ার পরিসংখ্যানের লজ্জাজনক ছবিটা বদলাতে প্রশাসন লক্ষ্য নিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে হরিহরপাড়া ও বহরমপুর ব্লককে বাল্যবিবাহ মুক্ত করার। 4 জুন জেলা শাসক এই কর্মসূচি নেন। আজ ছিল সেই কাজের 1 মাসের পর্যালোচনা। হরিহরপাড়ায় কন্যাশ্রী ক্লাবের মেয়েদের উজ্জীবিত রাখার জন্য জাকিরন বিবি থেকে শুরু করে কন্যাশ্রীর দূত হিসেবে রন্তিকা সরকার, রফিদা খাতুন, পাপিয়া খাতুন ও হামিদা পারভিনকে প্রশাসন সংবর্ধনা দেয়। এখানে যে বলা হলো যে মোবাইল ফোন কিংবা গার্জেন দায়ী, সেক্ষেত্রে আমি বলবো যে গার্জেন ততটাও দায়ী নয়, আবার মোবাইল ফোন ততটা দায়ী নয়। আমার সব থেকে দায়ী হচ্ছে সমাজ। আমরা একটা মেয়ে যখন বড় হয় তখন সমাজে অনেক রকম কথা বলা হয়, সে মেয়েটা বড় হয়েছে তার বিয়ে দেওয়া হোক, কেন এরকম কথা বলা হয়? আবার বলা হয় যে মেয়েটা যে গরিব তাকে পড়তে দেওয়া উচিত নয়, মেয়েদেরকে সব বিয়ে দিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে সমাজ সব থেকে বেশি দায়ী। বাবা মার ইচ্ছা থাকে তার মেয়েকে কিংবা ছেলেকে প্রতিষ্ঠিত হয়ে দেখা, কিন্তু একজন ছেলে কিংবা মেয়ে প্রতিষ্ঠিত হতে পারে না শুধুমাত্র সমাজের জন্য। কেন সমাজ এরকম করে আমাদের সঙ্গে? আমরা মেয়ে বলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? আমরা কি নিজেদের মতো করে বাঁচতে পারবো না? আটকে গেছে, বিয়েতে তার বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে, এরকম কোনো সমস্যা হতে পারে। আর এখন তো সাধারণত বাড়ি থেকে যতটা দেয় তার বেশি মেয়েরা নিজেদের থেকেই কিন্তু এই দোষটা করে থাকে। আর মেয়েরা কিন্তু অনেকভাবে, যেমন রাস্তায় বিভিন্ন রকম ভাবে ছেলেরা জ্বালাতন হচ্ছে বা মেয়েরা নিজে থেকেই আগে থেকেই করছে। এখনকার মেয়েরা সবকিছু থেকে সব থেকে বড় প্রবলেম হচ্ছে মোবাইলটাই সবাই হাতে থাকে। আর গার্জেনরা ওদের উপর অন্ধবিশ্বাসটা করে, এই কারণে মেয়েরা কিন্তু এই গার্জেনের অন্ধবিশ্বাসের জন্য মেয়েরা তাদের ওই বিশ্বাসঘাতকতাটা করে। অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক পরিষ্কার জানান, আগের চেয়ে 1098 নাম্বারে অনেক বেশি কল আসছে। আগে 3 বছরে যা কল আসতো চাইল্ড লাইনে, এই 1 মাসে তার চেয়ে বেশি এসেছে। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, গত বছর মুর্শিদাবাদ পুলিশ জেলায় 50টি FIR হয়েছিল। এবছর জানুয়ারি থেকে মে অবধি বাল্যবিবাহে FIR হয় 29টি, আর জুন মাসে হয়েছে 37টি। বিয়ে বন্ধের সংখ্যা ছিল 163টি। 1 মাসে হয়েছে 202টি, যার মানে 6 মাসে 365টি হয়ে গিয়েছে। সবই প্রমাণ করে সচেতনতা বেড়েছে। ইতিমধ্যে 20টি স্কুলকে বিপজ্জনক চিহ্নিত করে তাদের সঙ্গে বৈঠকেও সেরে ফেলেছেন। কমেছে ড্রপ আউট। পর্যালোচনা বৈঠকে একটা বিষয় পরিষ্কার হয়েছে, সচেতনতা বাড়ছে। আত্মতুষ্টিকে প্রশ্রয় দিতে চাইছে না প্রশাসন। বাল্যবিবাহ মুক্তির লড়াইয়ে আশার আলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টার্গেট। অ্যাট দ্য সেম টাইম জেলার বাকি যে 24টা ব্লক রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে ইয়েটা চলছে, আন্দোলনটা চলছে। কোথাও কম, কোথাও বেশি এরকম হতে পারে, কিন্তু অন্য জায়গায় যে আমাদের ফোকাস সরে গেছে এরকমটা নয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে আমরা এই পার্টিকুলার টাইম ফ্রেমে যেটা আপনি বলছেন, এখানে আমাদের হিউজ নাম্বার অফ, প্রথম ইনফরমেশন যেটা দিতে চাইবো যে প্রচুর 1098 ফোন আসছে। যে ফোনটা আমরা হয়তো বিগত 3 বছরে রিসিভ করেছি, সেই ফোনটা আসছে 1 মাসে। আমাদের প্রিভেন্টেড চাইল্ড থ্রু CMRTS পোর্টাল, যেটা চাইল্ড ম্যারেজ হলে এবং ম্যারেজ হওয়ার আগে দুটোর ক্ষেত্রেই আমাদের যে পোর্টাল রয়েছে, সেখানে 2025-এর জুন পর্যন্ত, অর্থাৎ এই প্রকল্প হাতে নেওয়ার আগে পর্যন্ত টোটাল কেস রেজিস্টার্ড হয়েছিল 163। শুধুমাত্র জুনে, আফটার লঞ্চিং অফ দিস পার্টিকুলার পাইলট প্রজেক্ট, 202।
মানে জুন পর্যন্ত আমাদের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 365-তে, যেটা কিনা গত 2023-এর থেকে অলরেডি বেশি, এবং 2024-এর টোটাল যে পারফরমেন্স তার থেকে আমরা ছাড়িয়ে যাব। এটা হচ্ছে প্রিভেন্টেড চাইল্ড ম্যারেজ কেস। নাও কাম টু ইয়োর এফআইআর লজ। এফআইআর লজের ক্ষেত্রে 2024-এ মুর্শিদাবাদ পিডিতে আমাদের কেস লজ হয়েছিল 50, 25 জানুয়ারি টু মে এফআইআর লজ হয়েছে 29, অ্যান্ড আফটার লঞ্চিং অফ দিস পার্টিকুলার প্রজেক্ট আমাদের এফআইআর লজ হয়েছে 37। ম্যাক্সিমাম কেস এফআইআর লজ হয়েছে হরিহরপাড়াতে, ফলোড বাই লালগোলা, বেলডাঙ্গা 2, বেলডাঙ্গা অ্যান্ড বেলডাঙ্গা পুলিশ স্টেশন অ্যান্ড ভগবানগোলা, এবং অন্যান্য জায়গায় রয়েছে। এফআইআর ছাড়াও, মানে এফআইআরটাই কিন্তু শেষ কথা নয়, আপনারা আলোচনাটা শুনলেন, যেখানে যেখানে এফআইআরের আগেই আমরা আটকাতে পারছি এবং তাদেরকে বুঝিয়ে তাদেরকে একটা জায়গায় আনতে পারছি যে ঠিক আছে আমরা করবো না, কোনোভাবেই আমরা ভুল বুঝতে পেরেছি, সেইগুলো কিন্তু ন্যাচারালি এফআইআর করছি না, কারণ তাদের উপরে অনর্থক কোনো প্রেশার চাপিয়ে দেওয়ার পক্ষপাতী প্রশাসন নয়, সেইগুলো কিন্তু এই তথ্যের বাইরে। অর্থাৎ এফআইআর লজও হয়নি, হাউএভার আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গোল সেটাতে আমরা রিচ করে গেছি। প্রথমত হচ্ছে গিয়ে সব ডিপার্টমেন্টেই এগিয়ে আছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করার উদ্দেশ্যই হচ্ছে গিয়ে কেউ কোথাও হয়তো একটু পিছিয়ে আছেন, কারণ প্রত্যেকেরই তো নিজের নিজের ডিপার্টমেন্টের কাজ, এটা বুঝতে হবে যে সব ডিপার্টমেন্টেরই কিন্তু একটা এই কাজ নয় যে চাইল্ড ম্যারেজকে আটকানো, তার নিজের নিজের দপ্তর রয়েছে। এখন তার দপ্তরের কাজের বাইরে গিয়েও তাকে এটা করতে হচ্ছে, কারণ এটা একটা সার্বিক সমস্যা। আমি রাস্তাঘাট করব, লক্ষ্মীর ভাণ্ডার করব, সব করব, কিন্তু এটাও সঙ্গে সঙ্গে আমাকে করতে হবে, তার কারণ এটা সরকারের নির্দেশ। এবং মুর্শিদাবাদে যেহেতু এমন একটা মানে প্রচুর চাইল্ড ম্যারেজ কেস রিপোর্ট হচ্ছে, সেই জন্য একটা জেলা শাসক মহোদয় নিজেই উদ্যোগ নিয়েছেন। তো এটা কোনো দপ্তরের হয়তো এই মাসের কাজের চাপ বেশি, তো তারা পারেননি, আবার পরের মাসে এটা করবেন। এটা নিয়ে আমাদের কোনো চিন্তিত বা আশঙ্কিত হওয়ার জায়গা নেই। এফেক্ট খুব ভালো আসছে, যে এফেক্ট আমাদের টোটাল টিউন যেটা দরকার, যে আমরা কি মানে কাজটাকে বলটাকে তো গড়ালাম, এবার সেটা কি গড়িয়ে চলেছে, ইয়েস ইট ইজ রোলিং অন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছ থেকে সাপোর্ট আসছে, সাধারণ মানুষ বলছেন যে না আপনারা আসুন। কোনো জায়গা থেকে এত প্রপোজাল আসছে, বিশেষ করে স্কুলগুলোর থেকে, যে আমরা সব জায়গায় আমাদের পার্টিসিপেশনটাকে এনশিওর করতে পারছি না। আমরা বলছি আপনারা আপনাদের মতন করে করুন, কিন্তু যা হয় ওনারা চাইছেন যে আমরা গেলে বোধহয় একটু ভালো হয়। তো সেই রকমভাবে আমাদের ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছেন, যেমন যারা মূলত লেডি অফিসার রয়েছেন, তাদের মাধ্যমে আমরা কিছু প্রোগ্রাম করাতে চাইছি, যাতে মহিলারা মহিলাদের সঙ্গে ইন্টারাকশান করবেন আরও ফ্রিলি, এইরকমভাবে কিছু প্রজেক্ট বা কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তো ধারাবাহিকভাবে উই আর অন এ ভেরি রাইট ট্র্যাক। স্যাটিসফ্যাকশনের জায়গাটা তো এত চট করে আসবে না, কারণ সেটা তো যত আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল কম থাকবে ততই আমাদের কাজের প্রতি আগ্রহ থাকবে। কন্যাশ্রী ড্রপ আউটের আমাদের সংখ্যা কমছে। আপনি যদি পোস্ট করোনা দেখেন, পোস্ট করোনা এই জন্যই বলছি যে করোনা পিরিয়ডটার সময় অনেক কিছুই ডিস্টার্ব হয়ে আছে, সেখানে হেলথের তথ্যও ঠিক নেই এবং স্বাভাবিক কারণেই ঠিক করা সম্ভবও নয়। একই রকমভাবে আমাদের তথ্যের মধ্যেও বিভিন্ন অসঙ্গতি ঘাটতি হয়তো থেকে থাকতে পারে। পোস্ট করোনা ফেজে ধারাবাহিকভাবে কন্যাশ্রীর ড্রপ আউট কমছে। আমরা গত বছর 2024-25-এ টোটাল K1 আমাদের অ্যারাউন্ড 16,000, হুইচ হ্যাজ বিন রিডিউসড ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, এই ড্রপ আউট কমছে মানে যে বিয়ে হচ্ছে এটা নয়, মানে ড্রপ আউট কমছে, তার মধ্যে বিয়ে একটা অবশ্যই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কেউ হয়তো এরকমও হয়েছে বাংলা শিক্ষা পোর্টাল থেকে নাম উইথড্র করে অন্য কোনো জায়গায় ভর্তি হয়েছেন। কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করেননি, কিন্তু আমি বলছি সেটাও কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়াটাও আমাদের উদ্দেশ্য নয়। কেউ হয়তো কোনো SHG গ্রুপের মেম্বার হয়েছেন, ওই ছেড়ে দেওয়া মানেই যে সেখান থেকে আমি লজিক্যাল কনক্লুশন ড্র করবো যে বিয়ে করেছেন, এরকমটা এতটা জেনারেলাইজ করা উচিত হবে না। সবার স্বার্থেই কিছু ডেফিনেটলি বিয়ে হচ্ছে, কিন্তু ড্রপ আউট কমছে। আর একটা জিনিস বলি, ড্রপ আউটের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক 1:1 সার্ভে করছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়ালি বলছি, তাদের স্কুলের প্যারা টিচাররা, দে আর দ্য নোডাল টিচার ফর কন্যাশ্রী, তারা ইন্ডিভিজুয়ালি গিয়ে যিনি ড্রপড আউট সেই মেয়েটির ঘরে গিয়ে, সেই বাচ্চাটির ঘরে গিয়ে বলা হচ্ছে কী কারণ, কেন হয়েছে, কি অসুবিধা, কোন জায়গায় সমস্যা। এই নকিং অ্যাট দ্য ভেরি গ্রাউন্ড লেভেল, এটা আগে হতো না। আর এছাড়াও আমাদের যে কন্যাশ্রী যোদ্ধা আজকে যাদেরকে আমরা অ্যাওয়ার্ড করলাম, আপনারা দেখলেন, তাদেরকে আমরা পুরস্কৃত করলাম, তাদের মাধ্যম দিয়েও কিন্তু কন্যাশ্রী যোদ্ধাদের আলাদাভাবে ক্যাম্পেনিং চলছে। যেখানে যেখানে ড্রপ আউট ম্যাক্সিমাম, আমরা এরকম 20টা
মোস্ট ভালনারেবল স্কুল নিয়ে মিটিং করেছি, যেখানে যেখানে ড্রপ আউট সবচেয়ে বেশি। সব জায়গাতে ছড়ি ছিটিয়ে নেই, তো সেই স্কুলগুলোকে আলাদাভাবে ফোকাস করা হয়েছে। সেই স্কুলের মধ্যে কিছু কিছু জায়গায় আমি নিজে মিটিং করেছি, হেডমিস্ট্রেস মিটিং করেছেন, অ্যাওয়্যার করা হয়েছে।